নমস্কার, আমি সুধাংশু। আর আমি ইন্দ্রজিৎ। আমরা এখন নতুন ভিডিও, নতুন সিরিজ নিয়ে এসেছি, নতুন গল্প। এই পূর্বে আপনারা দেখতে পেয়েছেন মরুভূমি আদেমের দৃশ্য। আপনারা এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আমরা এরপর এখান থেকে বেরিয়ে যাব মরুভূমি আদেমের উদ্দেশ্যে। অবশ্যই আপনারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে ভুলবেন না। তার মাঝে যেতে যেতে খুব সুন্দর একটা মোড় দেখতে পেলাম। কিনা অসাধারণ, কিনা অপূর্ব। রাস্তার চারপাশে যেন কি একটা ঘন জঙ্গল। কি সুন্দর লাগছে রাস্তাগুলো, যেন একটা কোনো জঙ্গলের মধ্যে যাচ্ছি। একটু একটু করে পৌঁছে গেলাম সবুজের এই দেশে। আবার সেই নয় আবিরাম সবুজের সমারোহ। দূরে কালসে সবুজ পাহাড়, আর তার নিচে সদ্য চারা লাগানো ধান ক্ষেত। আকাশে একটা অদ্ভুত কালচে নীল রং নিয়েছে আজকে। সব মিলে আজকে আমাদের মন ফুরফুরে, বেড়ানো যার মাতুয়ারা। ওইখানে এক ডজন ওইগুলো দিয়ে দাও। এইটা বড় সাইজ। হ্যাঁ, এটাই দিয়ে দাও। ভালো দেখে নিও ইন্দ্রজিৎ। আমরা বেগুনপুর থেকে পার হয়ে কিছুটা পৌঁছে গেছি। এখান থেকে বেগুনপুর থেকে মুরগুম পর্যন্ত যাওয়ার জন্য মাত্র 7 কিলোমিটার লাগবে। আর আমাদের এখান থেকে 3-4 কিলোমিটার আছে। আর কি আপনাদেরকে দেখাচ্ছি ভিউ। প্রকৃতির প্রতিটা ফুল যেন একটি অপরূপ সৌন্দর্যময়। সবুজ শ্যামল এই প্রকৃতি হচ্ছে সৃষ্টিকর্তার সব থেকে সৌন্দর্যময় মহিমা। সবুজ শ্যামল এই বনের এক ঝাঁক পাখিগুলো উড়ে যায় তাদের মনের আনন্দের খোরাক মেটানোর জন্য। দেখছেন কি সুন্দর সবুজ মনোরম দৃশ্য।
ফাইনালি আমরা পৌঁছে গেছি মুরগুমা ড্যাম। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মনোরম দৃশ্য, খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে আমার পেছনে। দেখুন কি সুন্দর লাগছে ভিউটা, মানে কি বলবো, সাংঘাতিক ভিউ। এই ভিউ এর আগে মনে হচ্ছে কোনোদিন দেখা হয়নি নাকি ইন্দ্রজিৎ? ও তো হ্যাঁ। মানে কি বলবো, ইন্দ্রজিৎ মানে ভেসে যাচ্ছে, মানে যে প্রাকৃতিক দৃশ্য দেখে ইন্দ্রজিৎ পুরোপুরি মানে মনোরম হয়ে যাচ্ছে, মনে হ্যাঁ। মানে ফুরফুরে মন হয়ে যাচ্ছে যাকে বলা হয়। একদম একদম। হ্যাঁ, আপনাদেরকে দৃশ্যটা, আপনাদের মানে পুরো ভিউটা আপনাকে দেখাচ্ছি এখনই। ইন্দ্রজিৎ আসছে। আমরা কিছুক্ষণ পরে যাব ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, যেটা দূরে একটা ভিউ পাহাড়ের মতন দেখা যাচ্ছে, সেইখানে যাব আমরা। ওই জায়গাটা যাব। আমরা এইদিকে প্রথমে এলাম কেন, যে ভিউটা দেখে নেবো, তার জন্য এই প্রথমে এইদিকে এসেছি। যে গ্রিন গ্রিন যে প্রাকৃতিক দেখতে পাচ্ছেন আপনার সৌন্দর্য, কি সুন্দর লাগছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ক্যামেরাটা, দারুণ 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 প্রাকৃতিক, দারুণ দৃশ্য। আপনার পুরুলিয়াতে আপনারা যদি বেড়াতে আসেন, অবশ্যই মুরগুমা আসবেন, অবশ্যই। এই জায়গাটা কিন্তু আপনারা মিস করবেন না। ইন্দ্রজিৎ, কেমন লাগছে এসে এখানে? অসাধারণ, একদম একদম মানে পুরো ফ্যান্টাস্টিক, মানে পুরো ফুরফুরে, মানে কি বলবো, ফুরফুরে, মানে জায়গাটা আপনার ভিউটা দেখে আপনার বলুন কেমন লাগছে ভিউটা। দেখাচ্ছি দেখুন ভিউটা আপনাদেরকে। চারিদিকে পাহাড়ের মধ্যে এই যে ড্যাম দেখতে পাচ্ছেন, মুরগুমা ড্যাম, কি মনোরম দৃশ্য, কি অসাধারণ। আপনার এসে মন মুগ্ধ হয়ে যাবে। যারা এখানে আসবেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করে অবশ্যই যাবেন, দেখে আপনাদের ভালো লাগবে। মুরগুমার যারা বাসিন্দা রয়েছে এখানে, গ্রামের লোকাল গ্রামের বাসিন্দাগুলো, মানে চান টান করার জন্য কোনো অসুবিধা নেই, সমস্যা নেই। এখানে যেখানে সেখানে চান করা যাবে, মানে যাকে বলে যে কাপড় চোপড় কাচার জন্য কোনো অসুবিধা হবে না, মানে কোনো পুরো কিছু অসুবিধা নেই। এখানে পুরোটা মানে পাথরে পুরো ভরা, তো ওই জন্য জলটা পুরো একদম পরিষ্কার স্বচ্ছল জল, মানে কোনো নোংরা জল নয়, একদম পুরো মানে কি বলবো, ফিল্টার করার মতন জল। হ্যাঁ। ইন্দ্রজিৎ কিন্তু আজকে চশমা পরে এসেছে, মানে রোদ্রু তো এক নেই, তার উপর চশমা। না না, রোদ অনেক পড়ে, হ্যাঁ। দেখতে পাচ্ছ। রোদ দেখি কি রকম লাগছে, পুরো হিরো বাবু সাহেবের মতো লাগছে। কিন্তু এর একটা পিট নেম রয়েছে, বাবু, নামটা মনে রাখবেন কিন্তু। হ্যাঁ, নামের প্রথমে সবাই নিজের মানে পদবি দেয়, আমি বাবু দিই কিন্তু। হ্যাঁ। সামনের দিকে যাই, এখানে হলো, সামনে গিয়ে আপনাদেরকে ভিউগুলো দেখাচ্ছি। চলো ইন্দ্রজিৎ, ব্যাগটা